ক্যামেরার বাইরে একজন সাংবাদিকের জীবন কতটা কঠিন হতে পারে তার নির্মম উত্তর যেন রেখে গেলেন দেবাশিস। 2 কক্ষের ভাড়া বাসায় যে সংসারটি হাসত, আজ সেখানে শুধু কান্নার শব্দ। বাবা দিলীপ দত্ত, মা স্বপ্না দত্ত, দুজনেই হৃদরোগে আক্রান্ত। প্রতি মাসে শুধু ওষুধের খরচই প্রায় 10,000 টাকা, বাড়ি ভাড়া 7,000। এই পুরো সংসারের একমাত্র ভরসা ছিলেন দেবাশিস। আজ সেই ভরসাটুকু নেই। একজন মায়ের বুক ফাটা আর্তনাদ যেন সব ভাষাকে হার মানায়। আমার কে চলে গেল রে, আমার সোনা, আমার বাবা চলে গেল রে। একজন বাবার কণ্ঠে অসহায় প্রশ্ন, এখন আমরা কোথায় যাব, কি করব? মফস্বলে সীমাবদ্ধতার মধ্যেও দেবাশিস সবসময় তুলে ধরেছেন মানুষের কথা, অন্যের দুঃখ, অন্যের সংগ্রাম, অন্যের ন্যায় বিচারের গল্প পৌঁছে দিয়েছেন দর্শকের কাছে। কিন্তু নিজের জীবনের অভাব অনটনের গল্প কখনো বলেননি। মাস শেষে সামান্য আয়েই চলত পুরো পরিবার। বছরের পর বছর কেটে গেছে ভাড়া বাসায়। নিজের নামে কোনো বাড়ি ছিল না, কোনো স্থায়ী নিরাপত্তা ছিল না। তার সবচেয়ে বড় সম্পদ ছিল সততা আর দায়িত্ববোধ। 19 আগস্ট কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ আগুনে নিভে যায় দেবাশিস দত্তের জীবন। আর সেই আগুন যেন পুড়িয়ে দেয় একটি পরিবারের সমস্ত স্বপ্ন। পেছনে রেখে যান ছোট্ট সন্তান, বৃদ্ধ মা বাবা আর এক অনিশ্চিত আগামী। আজ শুধু একটি পরিবার নয়, প্রশ্ন পুরো সাংবাদিক সমাজের, যারা প্রতিদিন অন্যের গল্প তুলে ধরেন, বিপদের মুখে ছুটে যান, সত্য প্রকাশের জন্য লড়াই করেন। তাদের নিজের জীবনের নিরাপত্তা কোথায়? একজন সাংবাদিক মারা যাওয়ার পর কেন প্রকাশ পায় তার অভাবের গল্প? কেন জীবিত অবস্থায় তার সংগ্রাম অদৃশ্য হয়ে থাকে? সহকর্মীরা বলছেন, এই পরিবারকে একা ফেলে রাখা যাবে না। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, সাংবাদিক ইউনিয়ন, জেলা প্রশাসন, জনপ্রতিনিধি, সমাজের বিত্তবান মানুষ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। কারণ এই সাহায্য কোনো দান নয়, এটি একজন নিষ্ঠাবান সংবাদকর্মীর প্রতি সমাজের নৈতিক দায়িত্ব। দেবাশিস আর কোনো সংবাদ লিখবেন না, আর কোনো ক্যামেরার সামনে দাঁড়াবেন না, আর কোনো সত্য অনুসন্ধানে ছুটে যাবেন না। কিন্তু তার রেখে যাওয়া ছোট্ট সন্তান, অসুস্থ মা বাবা এবং শোকাহত পরিবার আজও অপেক্ষায় আছে মানুষের পাশে মানুষ দাঁড়াবে বলে। হয়তো একজন মানুষকে আর ফিরিয়ে আনা সম্ভব নয়, কিন্তু তার স্বপ্ন, তার পরিবার এবং তার সন্তানের ভবিষ্যৎকে বাঁচিয়ে রাখা এখনো সম্ভব। আজ যদি আমরা একজন দেবাশিসের পরিবারের পাশে দাঁড়াই, তবে সেটি শুধু একটি পরিবারের পাশে দাঁড়ানো হবে না, সেটি হবে প্রতিটি নিষ্ঠাবান সাংবাদিকের প্রতি আমাদের সম্মান, আমাদের মানবিকতার সবচেয়ে বড় প্রমাণ। ডেস্ক রিপোর্ট, নিউজ আপডেট।